আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন দেখব যে কিভাবে আমাদের যে বিটিসিএলের ইন্টারনেট সংযোগ আছে, বিটিসিএলের ইন্টারনেট সংযোগের রাউটারের ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করতে হয় এটা দেখব। এর আগে আমরা দেখছি যে জেডটি রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন। আমাদের এখন ভিসল রাউটার চলতেছে। ভিসল রাউটারের পাসওয়ার্ড অনেকে হয়তো পরিবর্তন করতে পারতেছেন না, ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা। এটা এখন আমরা পাসওয়ার্ড পরিবর্তন করে কিভাবে এটা দেখব। আমাদেরকে প্রথমে ওই যে ওয়াইফাই যে যদি কানেক্ট থাকে, ওয়াইফাইটা কানেক্ট করে নিতে হবে। দেখেন এই জায়গায় ভিসল একটা রাউটার আমার এখানে কানেক্ট হয়ে আছে, আমি এখন ওই রাউটারের ওয়াইফাই ইউজ করতেছি। এখন ওয়াইফাই কানেক্ট করার পরে একটা ব্রাউজারে যেতে হবে আমাকে। আচ্ছা, ব্রাউজারে যাওয়ার পরে এই জায়গায় আমাকে ওই ব্রাউজারের যে আইপি, মানে রাউটারের যে আইপিটা, এই আইপিটা দিতে হবে 192.168.1.1। হ্যাঁ, এটা দিতে হবে। দেওয়ার পরে এখানে গোতে ক্লিক করলে এখানে ভিসলের এই ইন্টারফেসটা আসবে। ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিতে হবে। আচ্ছা, ইউজার নেমের এই জায়গায় আমরা দিব স্মল লেটারের ইউজার, USER। হ্যাঁ, আর পাসওয়ার্ডেও ওই সেম জিনিসটাই দিয়ে দেবো, ইউজার, USER। এটা মনে রাখতে হবে সবগুলো ছোট হাতের। হ্যাঁ, যদি কেউ কোনো পাসওয়ার্ড চেঞ্জ না করে তাহলে বাই ডিফল্ট এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করতে পারবেন। আচ্ছা, ইউজার দিয়ে যে লগ ইনে ক্লিক করলে, হ্যাঁ, আমরা এখন রাউটারে লগ ইন করলাম। আচ্ছা, লগ ইন করার পর এখন ওয়াইফাইয়ের যে নাম কিংবা নাম পরিবর্তন কিংবা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড পরিবর্তনের যে অপশান, সেখানে যেতে হবে। দেখেন আপনি বাম পাশে উপরে তিনটা আপনার দাগ দেখতে পাচ্ছেন, এইখানে যেতে হবে। হ্যাঁ, এখানে গিয়ে এই যে নেটওয়ার্ক অপশানে যেতে হবে। দেখেন 1 নম্বর 2 নম্বরে নেটওয়ার্ক অপশান। এই যে নেটওয়ার্কে গেলাম, নেটওয়ার্কে যাওয়ার পর এখানে 3টা অপশান আসছে, ল্যান, 2.4G আর টাইম। আমরা 2.4Gতে যাব। 2.4Gতে ক্লিক করলে দেখেন এরকম অপশান আসছে। দেখেন এখানে এই যে SSID একটা আছে, এই জায়গায় FTTH দিয়ে হাইপেন দিয়ে 6E42 এটা আছে। এটা হচ্ছে আমার ওয়াইফাইয়ের নাম। দেখেন এই যে এটা আমার ওয়াইফাইয়ের নাম। হ্যাঁ, আপনি যদি চান তাহলে এখানে পরিবর্তন করে আপনার ইচ্ছা মতো যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন। এখানে মুছে দিয়ে, দেখেন এরকম মুছে দিবেন, দিয়ে আপনার ইচ্ছা মতো একটা নাম দিয়ে দিতে পারেন। হ্যাঁ, আর এখানে নাম দেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করলে নাম পরিবর্তন হয়ে যাবে। আর যদি পাসওয়ার্ড পরিবর্তন করতে চান, এই যে WLAN সিকিউরিটি, এই যে নিচে চলে আসবেন। এই জায়গায় নিচে চলে আসলে এই যে দেখেন প্রিশেয়ার্ড কি, এখানে যদি যান তাহলে এই যে দেখেন এখানে একটা চোখের চিহ্ন দেওয়া আছে, এখানে ক্লিক করলে আপনি পাসওয়ার্ডটা দেখতে পাবেন। এই যে দেখেন পাসওয়ার্ড